খামেসান বলছেন শেখ হোসেন রহমতুল্লাহ আলাই 5 নম্বর পয়েন্ট। কিসের 5 নম্বর পয়েন্ট? নাসিহাতুল ওমারা, শাসকদের নসিহা উপদেশের ক্ষেত্রে আর শাসকদের হিতাকাঙ্ক্ষী হওয়ার ক্ষেত্রে, শাসকদের কল্যাণ কামনার যে 5 নম্বর দিক রয়েছে সেটা হচ্ছে আদামুল খুরুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের না হওয়া, বিদ্রোহ ঘোষণা না করা, দেশে বিপ্লব নিয়ে আসবেন আপনি, দেশে আর গদি থেকে নামিয়ে ফেলবেন আপনি, এসবগুলো ইসলামে নেই। আদামুল খুরুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বের না হওয়া, ও আদামুল মোনাবাজাত লাহুম, তাদের আনুগত্যকে ছুঁড়ে না ফেলা, বরং আনুগত্য বহাল রাখা। বলছেন তারপর শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ ওয়ালাম ইউরাখিস নবী সাল্লাল্লাহু আলাইহি ফি মুনাবাজাত ইল্লা কামা ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জুলম অত্যাচার করছে শাসক, তাদেরও আনুগত্য ছুড়ে ফেলা আর ক্ষেত্রে অনুমতি দেননি। তবে একটি বাক্য বলেছেন তিনি, একেবারে এইরকম পর্যায়ে পৌঁছে গেলে, এমনি যতই বিরুদ্ধাচরণ করুক, কোন ক্ষেত্রে আনুগত্য থেকে হাত টেনে নেওয়ার অথবা আনুগত্য ছুড়ে ফেলা, অবাধ্য হওয়ার অনুমতি দেননি। অস্ত্র ধারণ করে বের হওয়া, বিপ্লব ঘটাবার চেষ্টা করা, এইসবের কখনো অনুমতি দেননি। তবে একটি কথা বলেছেন, এই রকমের পর্যায়ে পৌঁছে গেলে, এই রকমের পর্যায় ভালো করে শুনে রাখুন, সেটি হচ্ছে ইল্লা আনতারাও কুফরান বাওয়াহান, তবে যদি স্পষ্ট কুফরি দেখো, স্পষ্ট কুফরি দেখো। বলছেন যে এই দেখা হচ্ছে নিজ চোখে দেখা, অথবা একেবারে বিশ্বস্ত সূত্রে, শুধু আপনি সোশ্যাল মিডিয়ায় শুনলেন, কারো মুখে শুনলেন, আর শুনে আপনি এই কথাকে আপনি ছড়িয়ে দিলেন, অথবা এই কথা নিয়ে আপনি অ্যাকশন দিলেন, না না, রুয়াতে ইলমিন মুতায়াক্কানা, এমন জ্ঞান আপনার হাসিল হইল যে যেটা একবার নিশ্চিত, একবার বিশ্বস্ত সূত্রে জেনেছেন। এমন কি জেনেছেন? কুফরান বহন, স্পষ্ট কুফর, এই ওয়াদেহান ভাই, এমন কুফরি যাতে কোনো অস্পষ্টতা নেই, এই কুফরিতে কোন রকমের সংশয় সন্দেহ নেই, এমন এক কাজ করেছে যেটা স্পষ্ট কুফরি। শুধু তাই বলছেন ইনদাকুম মিন ফিহি মিনাল্লাহ বুরহান, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অকাট্য দলিলও তার রয়েছে। এটি যে স্পষ্ট কুফরি, এর উপর অকাট্য দলিলও রয়েছে। তারপরে শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই শর্তগুলির সাথে বের হওয়া, এই রকমের যে স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়েছে তার বিরুদ্ধে যে জায়েজ, এই শর্তগুলির সাথে ইদা জাযাল খুরুজ আলাইহি বিহাযিহি শুরুত ফাহাল ইয়ানি যালিকা, এর মানে এই নয় যে আন্নাহু ইয়াজিবু আন ইউখরাজ আলাইহিম, এর মানে এই নয় যে বের হওয়া ফরজ, আপনার জন্য ফরজ হয়ে গেছে যে একে সরাইতে হবে, বিপ্লব ঘটাইতে হবে, বিদ্রোহ ঘোষণা করতে হবে, এটা ফরজ নয়। লিআন্না হুনাকা ফারকান বাইনা জাওয়াজিল খুরুজ ওয়া বাইনা ওজুবিল খুরুজ, কারণ এই দুটো কথায় বড় পার্থক্য রয়েছে। একটা হচ্ছে এইরকম পরিস্থিতি, স্পষ্ট কুফরি দেখলে তাদের বিরুদ্ধে বের হওয়া জায়েজ, আর একটা হচ্ছে বের হওয়া ফরজ। ফরজ মনে করলে আপনি আর বসবেন না, যা হয় একটা করে ছাড়বেন, কিন্তু না জায়েজ। বলছেন আল জবাব, এই ক্ষেত্রে জবাব হচ্ছে লা নাখরুজু হাত্তা ওয়ালাউ রাআইনা কুফরান বাওয়াহান ইনদাল্লাহি ফি মিনাল্লাহি বুরহান, বলছেন অত বের হব না আমরা যদিও আমরা স্পষ্ট কুফরি দেখি এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে স্পষ্ট অকাট্য দলিল প্রমাণ রয়েছে। এই হাদিসটি, যে হাদিসটি কুফরান বাওয়াহান, স্পষ্ট কুফরির কথা উল্লেখ করা হয়েছে শাসকের মধ্যে, যদি দেখো সেটা সহিহ বুখারীতে রয়েছে হাদিস নম্বর 6647 এবং সহিহ মুসলিমে রয়েছে দুই জায়গায় 1709 এবং 42 নম্বর। তো এই হাদিসে যে আমরা যদি স্পষ্ট কুফরি দেখি এবং আল্লাহর পক্ষ থেকে অকাট্য দলিল প্রমাণ এই কুফরির ওপর থাকে, যে বলা হয়েছে, আমরা কখন বের হব? যখন দেখব যে বের হওয়াতে উপকারিতা আছে, ইল্লা হাইসু ইয়াকুনুল খুরুজ মাসলিহা, যদি বের হওয়াতে মাসলিহাত থাকে, ওয়ালাইসা মিনাল মাসলিহাতি আন তাকুম ফিয়াতুন কালিলাতুন সিলাহুহা কারি ফি ওয়াজহি দাওলাতিন বিকুওয়াতি ওয়া সালাহিহা। বলছেন যে অল্প কিছু লোক আর একটি বিশাল দেশ, আর সেই দেশে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আর আপনি মনে করবেন যে না স্পষ্ট কুফরি দেখেছি সুতরাং তার বিরুদ্ধে বেরিয়ে পড়ব, এটা মাসলিহাত নয়, এটা হচ্ছে মূর্খামি বা চরমপন্থা।
লিআন্না হাযা ইয়াতারাত্তাবু আলাইহি ইরাকাতুদ দিমা ওয়া ইসতিহলালুল হারাম দুনা ইরতিফাইল মাহজুর আল্লাযী ইনতাকাদু বিহিল উমারা, কারণ এতে খুন খারাবা হবে আর হারামকে হালাল করে নেওয়া হবে, অথচ আপনি যেই দোষ ত্রুটিটি দেখেছিলেন সেটা দূর করতেও পারলেন না, যার কারণে আপনি এই ক্ষেত্রে আপনি এই পদক্ষেপ নিতে গেছেন আর এই ভুল ত্রুটি আপনি শাসকদের মধ্যে দেখেছেন। কামা হুয়া মুশাহাদ, যেমন এটা আমরা দেখতে পাচ্ছি মিন আহদে খুরুজিল খাওয়ারিজ ফি জামানিল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের যুগে যে খাওয়ারিজরা বেরিয়েছিল প্রথম আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায়, তখন থেকে শুরু করে, বরং যে বাগীরা বেরিয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় বিদ্রোহীরা, সেই যুগ থেকে শুরু করে ইলা ইয়াউমিনা হাযা আজ পর্যন্ত দেখছি যে এই রকম শাসকের বিরুদ্ধে যে কোনো জায়গায় যত ভালো লোকেরা বের হোক না কেন কোনো কল্যাণ বয়ে নিয়ে আসেনি। হাইসু ইয়াহসুল মিনাশ শাররি ওয়াল মাফাসিদ মা লা ইয়ালামুহু ইল্লা রাব্বুল ইবাদ, এমন অনিষ্ট এবং এমন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং হয়েছে আর হবে, এমন অশান্তি দেশে সৃষ্টি হবে যে যা আল্লাহ ছাড়া, যিনি সমস্ত মানুষের রব, রব্বুল ইবাদ, তার ছাড়া কেউ এর কুপরিণীতি সম্পর্কে ধারণা করতে পারে না। কিন্তু কিছু লোক রয়েছে আবেগ দিয়ে কাজ নেয়, বিবেক দিয়ে কাজ নেয় না। লাকিন বাযুন নাস তাতাওয়াক্কাদু নারুল গীরা ফি কুলুবিহিম সুম্মা ইউহদিসুনা মা লা তুহমাদু উকবা ওয়া হাযা গালাতুন আযীম। বলছেন কিছু লোকদের কি রয়েছে, আত্মসম্বরণ রয়েছে, দ্বীনি গায়রাত রয়েছে, আর সেটার জন্য আবেগী হয়ে তারা ঠান্ডা মেজাজে চিন্তা না করে এমন কিছু করে ফেলে যার পরিণামটা প্রশংসিত হয় না। ওয়া হাযা গালাতুন আযীম, আর এটি হচ্ছে বড় ধরনের ভুল, এটি হচ্ছে বড় ধরনের ভুল। তারপরে শেখ ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দেখেন, সুম্মা ইন্না নাকুলু মা মিজানুল কুফর, আপনি আজকাল যে ঢালাহারে কাফের 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 তাগুত এই যে বলছেন, এই কারো ওপর কুফরের ফতোয়া দেওয়ার মাপকাঠিটা কি? ফাকাদ ইয়ারাল বাযু হাযা কুফরান, কখনো কখনো দেখা, বরং অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে কিছু লোকেরা একটা কাজকে কুফরি মনে করছেন, অল বাযু লা ইয়ারাহু কুফরান, আর কিছু লোকেরা সেটাকে কুফরি মনে করেন না বা বড় কুফরি মনে করছেন, অথচ এটা ছোট কুফরি। এই জন্য ওয়ালিহাযা কাইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা বিকাউলি কুফরান বাওয়াহান, স্পষ্ট কুফরি। এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াকাট্ট দলিল তোমার কাছে রয়েছে, লাইসা ফি ইহতিমাল, যাতে কোনো রকমের সন্দেহ না থাকে। কামা লাউ রাআইতাহু ইয়াসজুদু লিস-সানাম, যেমন কেউ প্রতিমাকে সিজদা করছে, আও সামিআতাহু শুনছেন, ইয়াসুবুল্লাহ, আল্লাহকে গাল দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দিচ্ছে, আও মা আশবাহা যালিকা, বা এই ধরনের চরম ধরনের স্পষ্ট এত বড় অপরাধ যেটা কুফরি হওয়াতে কিঞ্চিত কোন রকমের সন্দেহ নেই এবং অকাট্য দলিল প্রমাণ রয়েছে। এই ছিল আলোচনা আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির। আপনাদেরকে পাতা নম্বর বলে দিই, এই শারহার 40 হাদিসের যে শারহা বা ভাষ্য তার রয়েছে, তার 140 পৃষ্ঠা থেকে শুরু করে 41, 42, 43 পর্যন্ত যে আলোচনাটি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা যেন আমাদেরকে সুস্থ মস্তিষ্কে, ঠান্ডা মেজাজে, বিবেক দিয়ে বোঝার তৌফিক দান করেন। আবেগকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বিবেকের আয়ত্তে রাখার তৌফিক দান করেন এবং আবেগকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে পরিচালিত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ শিখার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আর সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন।